এই যে ৩ ডিগ্রি ২০ মিনিট এবং তার পরের ৩ ডিগ্রি ২০ মিনিট এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি আলাদা। তুলা রাশি, চিত্রা নক্ষত্র, আবার তুলা রাশি, বিশাখা নক্ষত্র এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি ডিফারেন্ট। তারা নিজেদের মুডে বাঁচতে ভালোবাসেন, তারা নিজেদের মতে চলতে ভালোবাসেন, তারা নিজেদের মতো করে চলতে ভালোবাসেন। চিত্রা নক্ষত্রের মানুষদের কখনো কখনো আমরা অস্থির দেখতে পাই। তাদের এই অস্থিরতা যতক্ষণ তারা প্রশমিত করতে না পারছেন, যতক্ষণ এই অস্থিরতাকে তারা অতিক্রম করতে না পারছেন, ততক্ষণ কিন্তু তাদের এই অস্থিরতা তাদেরকে আরও অস্থির করে তুলতে থাকে। বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখা, শিল্প চর্চা, এটা চিত্রার অন্যতম বৈশিষ্ট্য। স্বাতি নক্ষত্রের প্রথম চরণ যেমন রাগী হয়ে থাকেন, ঠিক তেমনভাবেই স্বাতি নক্ষত্রের শেষ চরণ, চতুর্থ চরণ, তারা কিন্তু ভীষণ স্নিগ্ধ, ভীষণ সফট। চাঞ্চল্য এদের বৈশিষ্ট্য, কিন্তু এই চাঞ্চল্যের মধ্যেও একটা স্থিরতার ভাব, সেটাও আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই। উচ্চবিদ্যা, উচ্চশিক্ষা, বহুমুখিতা এটা বিশাখার বৈশিষ্ট্য। তুলা রাশি, বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মচঞ্চলতা দেখতে পাওয়া যায়। জীবনে একাধিকবার তাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। তাই যখনই সমস্যা আসুক না কেন, বিশাখা কিন্তু সেই সমস্যাকে এড়িয়ে চলতে পছন্দ করেন। কোনো না কোনোভাবে সেই সমস্যাগুলির সঙ্গে কম্প্রোমাইজ করে মিটিয়ে নেওয়া, সমস্যাকে জিইয়ে না রাখা, এটা কিন্তু বিশাখার বিশেষ পছন্দ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব তুলা রাশি এবং তার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে। আপনাদের মনে হতেই পারে যে এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি, তাহলে আজকের নতুনত্ব কি? আজকের আলোচনা সম্পূর্ণ নতুন, কারণ তুলা একটা রাশি যার স্প্যান হলো ৩০ ডিগ্রি। এই ৩০ ডিগ্রির প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে। যে কোনো রাশির ক্ষেত্রে আমরা বিভিন্ন বিভাজন করি। এর মধ্যে সবচেয়ে সরল বিভাজন হলো নাক্ষত্রিক বিভাজন। প্রত্যেকটি নক্ষত্র ১৩ ডিগ্রি ২০ মিনিট করে, আবার প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে ৪টি করে চরণ, যাদের মান ৩ ডিগ্রি ২০ মিনিট করে। এই যে ৩ ডিগ্রি ২০ মিনিট এবং তার পরের ৩ ডিগ্রি ২০ মিনিট এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি আলাদা। যেমন যদি আমরা তুলা রাশি, চিত্রা নক্ষত্রকে নিয়ে ভাবি, চিত্রা নক্ষত্রের প্রথম চরণের মধ্যে যতটা ছটফটে ভাব রয়েছে, চিত্রার দ্বিতীয় চরণ কিন্তু অনেক বেশি শান্ত, অনেক বেশি ধীর, অনেক বেশি স্থির। তুলা রাশি, চিত্রা নক্ষত্রের প্রথম চরণ, অর্থাৎ অ্যাকচুয়ালি চিত্রার তৃতীয় চরণ, সেখানে কিন্তু রয়েছে তুলার সম্পূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু সেটাই যখন আমরা চিত্রার শেষ চরণে চলে আসব, অর্থাৎ তুলা রাশির দ্বিতীয় চরণ, এই তুলা রাশির দ্বিতীয় চরণে এসে কিন্তু আমরা দেখতে পাব সেখানে বৃশ্চিকের বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। কারণ প্রত্যেকটি চরণের নবাংশ ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনভাবেই তুলা রাশি, চিত্রা নক্ষত্র, আবার তুলা রাশি, বিশাখা নক্ষত্র এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি ডিফারেন্ট। চিত্রা নক্ষত্রের মানুষরা যেখানে অনেক বেশি ইমোশনাল, বিশাখা নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক বেশি স্থিতপ্রজ্ঞ। তাই যে কোনো একটি রাশিকে বুঝতে হলে রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। তাহলে প্রথমেই আমরা চলে আসি তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্যে। বায়ুতত্ত্বের রাশি তুলা, তার মধ্যে আমরা মঙ্গলের প্রকাশ দেখতে পাই চিত্রা নক্ষত্রে। প্রচণ্ড পরিশ্রমী, কর্মপ্রবণ এই মানুষগুলি, এদের জীবনে কিন্তু বাধা বিপত্তি লেগেই থাকে। কখনো কখনো তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ আধ্যাত্মিক হয়ে থাকেন, আবার কখনো কখনো তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষরা তারা ভীষণ ইমোশনাল, সেন্সিটিভ, রোমান্টিক হয়ে থাকেন। তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মপ্রবণতার একটা বিশেষ ধারা দেখতে পাওয়া যায়। তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং তারা ভীষণ সেন্সিটিভও। তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে শিল্পী সত্তা দেখতে পাওয়া যায়। যে কোনো কাজকে গুছিয়ে করার একটা টেন্ডেন্সি এই মানুষগুলির মধ্যে আমরা দেখতে পাই। কোনো কোনো সময় এই চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন। এরা ছটফটে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। রয়ে শয়ে কোনো একটা কাজ করব, এটা কিন্তু চিত্রা করতে পারেন না। তুলা রাশি এমনিতেই জ্বর, তার মধ্যে চিত্রায় রয়েছে মঙ্গলের প্রকাশ। ফলে চিত্রা নক্ষত্রের মানুষদেরকে কন্ট্রোল করা এটা কিন্তু ভীষণ কঠিন। তারা নিজেদের মুডে বাঁচতে ভালোবাসেন,
তারা নিজেদের মতে চলতে ভালোবাসেন, তারা নিজেদের মতো করে চলতে ভালোবাসেন। তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা বেশ ইমোশনাল। কখনো তারা ছবি আঁকেন, কখনো তারা গান করেন। তারা তাদের নিজেদের প্রতিভাকে প্রকাশিত করতে ভীষণভাবে ভালোবাসেন। চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু অনৈতিক কাজকর্ম সহ্য করতে পারেন না। তারা স্ট্রেট ফরওয়ার্ড চলতে পছন্দ করেন, সোজা কথা সোজা বলতে তারা পছন্দ করেন। চিত্রা নক্ষত্রের মানুষদের কখনো কখনো আমরা অস্থির দেখতে পাই। তাদের এই অস্থিরতা যতক্ষণ তারা প্রশমিত করতে না পারছেন, যতক্ষণ এই অস্থিরতাকে তারা অতিক্রম করতে না পারছেন, ততক্ষণ কিন্তু তাদের এই অস্থিরতা তাদেরকে আরও অস্থির করে তুলতে থাকে। জীবনে প্রতিবন্ধকতা আসলেও সেই প্রতিবন্ধকতাকে যতক্ষণ তারা সরাতে না পারছেন, ততক্ষণ কিন্তু তারা নিজেরা বেশ ডিস্টার্বড হয়ে থাকছেন। পরিবারের প্রতি চিত্রা অনেকটাই দায়বদ্ধ, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা স্বার্থ চিন্তা, স্বার্থপরতা এটাও আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাই। বাড়ি ঘর সাজিয়ে গুছিয়ে রাখা, শিল্প চর্চা এটা চিত্রার অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসব স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। স্বাতী নক্ষত্রের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের কিছু কমন ফ্যাক্টর দেখতে পাওয়া যায়। স্বাতী নক্ষত্রের প্রথম চরণ যেমন রাগী হয়ে থাকেন, ঠিক তেমনভাবেই স্বাতী নক্ষত্রের শেষ চরণ, চতুর্থ চরণ, তারা কিন্তু ভীষণ স্নিগ্ধ, ভীষণ সফট। তা সত্ত্বেও প্রত্যেকটি স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, কিছু কমন বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পাই। সেই বৈশিষ্ট্যগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। স্বাতী নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণ হাই। তারা নিজেদের জ্ঞান, নিজেদের অভিজ্ঞতার ওপরে গুরুত্ব দিয়ে থাকেন। জীবনে যাই বাধা বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা আসুক না কেন, স্বাতী কিন্তু সেটাকে ট্যাকল করতে চান বা চেষ্টা করেন। স্বাতী নক্ষত্রের মানুষদের মধ্যে নিজেদেরকে একটু ব্যতিক্রমী করে দেখার চেষ্টা, চিন্তা এটা আমরা দেখতে পাই। স্বাতী নক্ষত্রের মানুষরা ভীষণ ইমোশনাল। তারা লিখতে ভালোবাসেন, তারা পড়তে ভালোবাসেন, তারা বলতে ভালোবাসেন এবং তারা বুঝতেও ভালোবাসেন। চাঞ্চল্য এদের বৈশিষ্ট্য, কিন্তু এই চাঞ্চল্যের মধ্যেও একটা স্থিরতার ভাব সেটাও আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই। পরিবর্তনশীল হলেও স্বাতী কিন্তু একটা নিজস্ব ঘরানায় থাকতে ভালোবাসেন। স্বাতী নক্ষত্রের মানুষরাও ক্রিয়েটিভ, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি যতক্ষণ না একজন প্রপার গাইড পাচ্ছে, ততক্ষণ সঠিকভাবে প্রকাশিত হতে পারে না। রাগ, জেদ, তেজ প্রভৃতির বহিঃপ্রকাশ থাকলেও স্বাতীর মধ্যে একটা রোমান্টিক ভাবও দেখতে পাওয়া যায়। স্বাতী নক্ষত্রের মানুষগুলির এই যে রোমান্টিকতা, এটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে সঙ্গেই স্বাতীর মধ্যে একটা অতৃপ্তির ভাবও দেখতে পাওয়া যায়, যেটা তাদেরকে সাফল্যের চরম রূপের দিকে তাড়া করে নিয়ে যায়। বহু বহু সেলিব্রিটি, বহু বহু সাকসেসফুল মানুষ যারা জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছেছেন, তাদেরকে আমরা এই স্বাতী নক্ষত্রের জাতক হতে দেখতে পাই। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তির থেকেও সাফল্য, এই বিষয়টি কিন্তু স্বাতীর কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাতী নক্ষত্রের মানুষদের দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় অনেক বেশি। পরিবারের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এগুলি আমরা স্বাতীর ক্ষেত্রে দেখতে পাই। পরিবেশকে তারা ভালো রাখতে পছন্দ করেন। সেই সঙ্গে সঙ্গে স্বাতী নক্ষত্রের মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। আগেও আমরা এই কথাটি বলেছি। এই পরিবর্তনশীলতা পোশাকের ক্ষেত্রে, এই পরিবর্তনশীলতা বিলাসিতার ক্ষেত্রে। নিজের পছন্দের জিনিস, ল্যাপটপ, মোবাইল, এরা বারবার পরিবর্তন করতে পছন্দ করেন। নিজের জন্য বিভিন্ন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা, ধীরে ধীরে নিজেকেই একটা ব্র্যান্ডে রূপায়িত করা, তার একটা প্রচেষ্টা, তার একটা আগ্রহ আমরা বারবার স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। পরবর্তী নক্ষত্র বিশাখা। এরা কিন্তু বিভিন্ন দিকে চিন্তা করেন। বিশাখা নক্ষত্র পড়াশুনো করতে ভালোবাসেন। উচ্চবিদ্যা, উচ্চশিক্ষা, বহুমুখিতা এটা বিশাখার বৈশিষ্ট্য। তারা কর্মপ্রবণ। তারা প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট খুঁজে বার করবার চেষ্টা করেন। বিশাখা নক্ষত্রের মানুষগুলো নিজেদেরকে ভালোবাসেন। কখনো কখনো স্বার্থ চিন্তা এদের মধ্যে প্রকট হয়ে ওঠে। বিশাখা নক্ষত্রের মানুষরা যেমন ইমোশনাল, ঠিক তেমনভাবেই এরা কিন্তু কর্মমুখর। এই মানুষগুলির মধ্যেও দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি ভীষণভাবে দেখতে পাওয়া যায়। নতুন শিক্ষায় শিক্ষিত হওয়া, নিজেকে নতুন করে রিপ্রেজেন্ট করার একটা মেন্টালিটি, সেটা আমরা বিশাখার ক্ষেত্রে দেখতে পাই। বিশাখা নক্ষত্রের মানুষদের শরীর কিন্তু কিছুটা দুর্বল। স্বাতী কিংবা চিত্রা নক্ষত্রের মানুষদের তুলনায় বিশাখা কিন্তু শরীরের দিক থেকে কিছুটা দুর্বল হয়েই থাকেন। বিশেষ করে তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষ, তারা কিন্তু বহু সময় আমরা দেখতে পাই শারীরিক অস্থিরতা, দুর্বলতায় ভুগে থাকেন। তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মচঞ্চলতা দেখতে পাওয়া যায়। জীবনে একাধিকবার তাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদি তাদের ক্ষেত্রে আসে।
ফাইন্যান্সিয়াল দিক থেকে ডিস্টারবেন্সেস আসলেও তারা চেষ্টা করেন সেই জায়গাটিকে রিকভার করবার, নিজেকে আরেকটু উন্নততর করার উদ্দেশ্যে তারা শিক্ষা, জ্ঞান, বিদ্যাকে প্রায়োরিটি দিয়ে থাকেন। পরিবারের প্রতি এরা কিন্তু ভীষণভাবে অ্যাটাচড। বিশাখা নক্ষত্রের মানুষরা ভ্রমণ করতে ভালোবাসেন, তারা মানুষকে আনন্দ দিতে, একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতেও ভীষণ ভালোবাসেন। বিশাখা নক্ষত্রের মানুষরা নিজের সাবজেক্ট ছাড়াও বিভিন্ন বিষয় পড়তে ভালোবাসেন, স্পেশালি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এই ধরনের পড়াশুনো এরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকেন। আইন সম্পর্কে তাদের জ্ঞান থাকে, জীবনে অল্প বিস্তর আইনি জটিলতা এদেরকে ফেস করতে হয় এবং এই আইনি জটিলতাকে ট্যাকল করবার জন্য এরা ভীষণভাবে পড়াশুনো করেন। সেই সময় এরা কিন্তু আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে থাকেন। কখনো কখনো বিশাখার মধ্যে আমরা তীব্র রাজনৈতিক সচেতনতা দেখতে পাই, আবার অভিনয় দক্ষতা, বিনোদন প্রবণতা এটাও কিন্তু বিশাখার বৈশিষ্ট্য। জীবনের জটিলতাগুলিকে অ্যাভয়েড করে চলতে পছন্দ করেন বিশাখা নক্ষত্রের মানুষরা। তাই যখনই সমস্যা আসুক না কেন, বিশাখা কিন্তু সেই সমস্যাকে এড়িয়ে চলতে পছন্দ করেন। কোনো না কোনোভাবে সেই সমস্যাগুলির সঙ্গে কম্প্রোমাইজ করে মিটিয়ে নেওয়া, সমস্যাকে জিইয়ে না রাখা, এটা কিন্তু বিশাখার বিশেষ পছন্দ। তাহলে তুলা রাশি এবং তার 3টি নক্ষত্রের বৈশিষ্ট্য এগুলি আমরা সাধারণভাবে জানলাম। এর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ অবস্থান এদেরকে বিশেষত্ব প্রদান করে। কতগুলি বিশেষ বিষয় আমরা একটু শেয়ার করব। চিত্রা নক্ষত্রের মানুষরা জীবনে রিস্ক নিতে পছন্দ করেন। তারা নিজেদের জীবনধারাকে দ্রুত পরিবর্তন করবার জন্য কখনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, কখনো ক্রিপ্টোতে ইনভেস্ট করেন, আবার কখনো লটারি কেটে থাকেন। অর্থনৈতিক ক্ষেত্রে বিপদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, একটা রিস্ক নেওয়ার প্রবণতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন এরা। 3টি নক্ষত্রের মধ্যে বিশাখা রাজনৈতিক দিক থেকে সবচেয়ে অ্যাক্টিভ। স্বাতি এবং বিশাখা চাকরি করতে পছন্দ করেন, চিত্রা কিন্তু নিজের কিছু করার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। চিত্রা এবং স্বাতির তুলনায় বিশাখার শিক্ষা অনুরাগ অনেক অনেক বেশি। বিশাখার সোশ্যাল রেসপন্সিবিলিটিও অনেকটাই বেশি। বিশাখা শুধু নিজের জন্য, পরিবারের জন্য নয়, সবার জন্য, অনেকের জন্য ভাবতে ভালোবাসেন। তাহলে তুলা রাশি এবং তার নক্ষত্রদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন,
সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্বে। প্রশ্ন করেছেন শ্রেয়সী রাউত। ডেট অফ বার্থ ৯/৬/১৯৯৭, জন্ম সময় ৪:১৫ PM। খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি দাদা, একটু বলবেন। শ্রেয়সী, আপনার তুলা লগ্ন এবং কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম। দ্বাদশে রাহু মঙ্গল এবং ষষ্ঠে শনি কেতু বসে রয়েছে। জীবনে সমস্যা আসবে না, এইটা সাধারণভাবে হতে পারে না। এই যে রাহু মঙ্গল শনি কেতু কম্বিনেশন সৃষ্টি রয়েছে, তার মধ্যে রয়েছে শনি এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময়। বৃহস্পতির সঙ্গে রাহু তৈরি করেছে গুরুচণ্ডাল যোগ। রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপরে, বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে। পুরো জন্ম কুণ্ডলীটিকেই কন্ট্রোল করছে রাহু। তাই অস্থিরতা, সমস্যা, অশান্তি, বাধা, বিপত্তি এগুলি আপনাকে ফেস করতে হবে। নিজেকে নিয়ন্ত্রণে রাখবার জন্য অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনি নিতে পারেন। নিজের পছন্দসই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিজের সমস্যাগুলিকে কিছুটা প্রশমন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।